লাস্ট লেকচারে আমরা মেট্রিক স্পেসের আইডিয়া, মেট্রিক এবং মেট্রিক স্পেসের ডেফিনেশন এবং একখানা এক্সাম্পল দেখেছি। আজকে আমরা আরও কতগুলো এক্সাম্পল দেখব। প্রথমে আমরা ইউজুয়াল মেট্রিক ইন সি অর্থাৎ কমপ্লেক্স প্লেনের ইউজুয়াল মেট্রিক দেখব। তারপর আমরা D1 মেট্রিক ইন R2 এবং এই D1 মেট্রিককে আমরা Rn এ ডিফাইন করব এবং D1 মেট্রিক সম্বন্ধে আমি আগেই বলেছি যে D1 মেট্রিকটা কি। তারপরে আমরা হচ্ছে D ইনফিনিটি মেট্রিক ইন R2 দেখব এবং এই D ইনফিনিটি মেট্রিককে Rn এ আমরা ডিফাইন করব। তারপর আমরা খুব গুরুত্বপূর্ণ একখানা মেট্রিক ডিসক্রিট মেট্রিক এটা হচ্ছে দেখব এবং ফাইনালি আমরা ইউজুয়াল মেট্রিক ইন R2 এবং তাকে আমরা Rn এ কিভাবে লিখব সেটাও দেখব। বা করতে গিয়ে আমরা অ্যাকচুয়ালি দেখব যে এই ইউজুয়াল মেট্রিক R2-র ক্ষেত্রে প্রমাণ মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রমাণ করতে গিয়ে আমাদের কি সমস্যার সম্মুখীন হতে হয় আমরা দেখব এবং তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার তো ডিস্টেন্স বিটুইন আমরা দুটো কমপ্লেক্স নাম্বার যদি নিই তাহলে তাদের ডিস্টেন্স কিভাবে ডিফাইন করব, যে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে তাদের বিয়োগফলের মডিউলাস ভ্যালু। অর্থাৎ জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় আর ডব্লিউ যদি আরেকটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এইটা। কিভাবে বের করব, এই হচ্ছে জেড মাইনাস ডব্লিউ তাদের হচ্ছে মডিউলাস। এবার হচ্ছে আমরা এর প্রুফে আসি, প্রুফটা হচ্ছে বোঝার চেষ্টা করি যে কি করে এটা মেট্রিক হচ্ছে। তাহলে আমরা যদি এই জেড পয়েন্টটা একে যদি আমরা ধরে নিই যে x1 প্লাস ix2 আর ডব্লিউ যে পয়েন্টটা তাকে আমরা ধরে নিচ্ছি যে y1 প্লাস iy2, তাহলে এবার হচ্ছে এক নম্বর প্রপার্টিতে আসি। এক নম্বর প্রপার্টি হচ্ছে কি, তাহলে জেড ডব্লিউর মধ্যে ডিস্টেন্স মানে এটা। এবার একে যদি আমরা এইভাবে লিখে ফেলি তাহলে এইরকম হয়ে যাচ্ছে। এবার এই মডিউলাস মানেই হচ্ছে আমরা জানি যে রুট ওভার অফ রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার, এবং যেহেতু হচ্ছে এই এই যেহেতু স্কোয়ার টার্ম হচ্ছে রিয়েল নাম্বার আছে তাহলে এটাও নন নেগেটিভ এটাও নন নেগেটিভ, তাহলে আলটিমেটলি নন নেগেটিভ। সুতরাং এক নম্বর প্রপার্টিটা হোল্ড হয়ে গেল। এবার সেকেন্ড প্রপার্টি, তাহলে জেড ডব্লিউর মধ্যে ডিস্টেন্স মানে হচ্ছে এটা। এবার একে যদি আমরা আগের মতোই লিখে ফেলি তাহলে এই জিনিসটা আসবে। তাহলে এটা যদি আমরা জিরো ধরি তাহলে কি হবে, তাহলে এটা যখনই আমরা জিরো ধরছি যেহেতু হচ্ছে দুটো নন নেগেটিভ টার্মসের স্কোয়ারের যোগফল জিরো, তাহলে প্রত্যেকটা জিরো হবে, এটাও জিরো হবে এটাও জিরো হবে। সুতরাং তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ, তাহলে এই দুটো জিরো, তাহলে এই দুটো জিরো যেহেতু হচ্ছে তাহলে স্কোয়ার টার্ম যেহেতু জিরো হচ্ছে তাহলে ইন্ডিভিজুয়াল টার্মগুলো হচ্ছে জিরো হবে। তাহলে জিরো হয়ে যাওয়া মানে কি, তাহলে এখান থেকে x1 ইকুয়াল টু y1 x2 ইকুয়াল টু y2 হবে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি যে দুখানা কমপ্লেক্স নাম্বার জেড আর ডব্লিউ দুটো হচ্ছে একই হয়ে যাচ্ছে। তার মানে আমরা ডিস্টেন্স বিটুইন জেড ডব্লিউ যদি জিরো হয় তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো জেড আর ডব্লিউ একই, আবার জেড আর ডব্লিউ একই যদি হয় তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স জিরো। এবার 3 নম্বর প্রপার্টি অর্থাৎ সিমেট্রি প্রপার্টিটা খুব সহজেই প্রুভ করা যায়, কারণ যেহেতু হচ্ছে জেড মাইনাস ডব্লিউর মডিউলাস মানে এই টার্মটা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে একে ঘুরিয়ে একটু লিখতে পারি যে y1 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস x2 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে কি চলে আসছে, এটা হচ্ছে জেড মাইনাস ডব্লিউ তার মডিউলাস। সুতরাং সিমেট্রি প্রপার্টি হোল্ড হয়ে গেল। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করার আগে আমরা এই ইনইকুয়ালিটিটা প্রুভ করব যে কোনো যদি আমরা জেড আর ডব্লিউ দুটো কমপ্লেক্স নাম্বার হয় তার জন্য হচ্ছে এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে। তাহলে দেখো এটাকে হচ্ছে কি করে প্রুভ করব, তো আমরা এর স্কোয়ার টার্ম নিয়ে শুরু করছি যে এটা, তার মানে এটা ইকুয়াল টু এইভাবে আমরা লিখতে পারি কমপ্লেক্স কনজুগেটের প্রোডাক্ট হিসাবে। এবার এটাকে আমরা ভেঙে দিলাম এইভাবে। এরপর কি করব, এটাকে হচ্ছে গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে হচ্ছে দেখো জেড জেড বার তার পরিবর্তে লিখতে পারি মড জেড এর হোল স্কোয়ার। সিমিলারলি ডব্লিউ ডব্লিউ বার এটার জন্য এইরকম আর দুটো টার্ম পড়ে থাকবে। তাহলে এবার এই যে দুটো টার্ম একে হচ্ছে আমরা এইরকম লিখতে পারি যে টু রিয়েল পার্ট অফ জেড ডব্লিউ বার, এটা আমরা জানি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হয়। তাহলে এবার
এটা হচ্ছে লেস ইকুয়াল টু কি হবে, এই রিয়েল পার্টের পরিবর্তে যদি আমরা এটা মডিউলাস দিয়ে রিপ্লেস করি তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে মানে বড় হয়ে যাবে। তাহলে এই জিনিসটা এটা মানেই হচ্ছে কি, তাহলে ইকুয়াল টু হচ্ছে মানে মড জেড মড ডব্লিউ লিখতে পারি সেখান থেকে, তাহলে এটা তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার হচ্ছে যদি আমরা স্কোয়ার রুট দুদিকে নিয়ে নিই, তার পজিটিভ রুটটা যদি কনসিডার করি তাহলে কি হবে যে মড অফ জেড প্লাস ডব্লিউ থেকে মড জেড প্লাস মড ডব্লিউ বড়। এবার এটাকে ইউজ করে আমরা ট্রাইঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করব। তাহলে এবার হচ্ছে আমরা যদি তিনখানা কমপ্লেক্স নাম্বার ধরে নিই যে ইউ ভি ডব্লিউ, তাহলে তার জন্য কি পাবো যে ডিস্টেন্স বিটুইন ইউ ভি যদি কনসিডার করি তার মানে এটা। এবার আমরা কি করলাম মাইনাস ডব্লিউ প্লাস ডব্লিউ করলাম, তাহলে এটা হচ্ছে কি, তাহলে ইউ মাইনাস ডব্লিউ একটা কমপ্লেক্স নাম্বার আর ডব্লিউ মাইনাস ভি আর একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এবার এর জন্য হচ্ছে কি, এই যে ইনইকুয়ালিটিটা আমরা বের করে রেখেছি এটা হচ্ছে ইউজ করব। তাহলে এটা ইউজ করলে কি হবে, তাহলে লেস ইকুয়াল টু এটা। তার মানে আবার আমরা হচ্ছে তাহলে এই টার্মটা মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন ইউ ডব্লিউ, আর পরেরটা মানে ডিস্টেন্স বিটুইন ডব্লিউ ভি। তাহলে এখান থেকে কি আমরা তাহলে ট্রাইঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করে ফেললাম। সুতরাং আলটিমেটলি আমরা প্রুভ করলাম যে ডিস্টেন্স যে ডি যেভাবে আমরা ডিফাইন করে দিচ্ছি, অর্থাৎ ডি ইকুয়াল টু জেড মাইনাস ডব্লিউ তার মডিউলাস, এটা হচ্ছে মেট্রিক হয়ে যাচ্ছে। তাহলে কমপ্লেক্স নাম্বারের এটা আমরা মেট্রিক প্রুভ করতে পারলাম। আচ্ছা, এবার আর একটা এক্সাম্পল আমরা দেখি। D1 মেট্রিক, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি R2-র ক্ষেত্রে, তো সেটা যে মেট্রিক হয় আমরা ভেরিফাই করব। অর্থাৎ D1 XY মানে হচ্ছে কি যে এই টার্ম এইভাবে, এবং যার জিওমেট্রি আমি অলরেডি দেখিয়েছি। এই পয়েন্টটা যদি x হয়, এই পয়েন্টটা যদি y হয়, তার মানে x মানে হচ্ছে কি এই টার্মটা মানে এই পয়েন্টটা x1 x2, আর y মানে হচ্ছে y1 y2। তাহলে ডিস্টেন্সটা এখন আমরা ডিফাইন করলাম কি, এইটা প্লাস এই লেন্থ, এই দুটোর যোগফল। এখন এটাই হচ্ছে বললাম যে x থেকে y যে পর্যন্ত যে ডিস্টেন্স এটাই হচ্ছে ধরলাম। তাহলে এই যে D1 ফাংশনটা এটা মেট্রিক হচ্ছে কিনা আমাদের চেক করতে হবে। তাহলে আবার সেই একই জিনিস আমাদের চারখানা প্রপার্টি ভেরিফাই করতে হবে। ওকে, তাহলে প্রথম যে প্রপার্টিটা এটা হচ্ছে খুব ইজি। কেন? কারণ হচ্ছে কি, যেহেতু এটা হচ্ছে এটা মানে নন নেগেটিভ, এটাও নন নেগেটিভ, সুতরাং তাহলে তাদের যোগফলও নন নেগেটিভ হবে। সেকেন্ড প্রপার্টি এটাও হচ্ছে খুব ইজি, যে এই এই টোটালটা যদি জিরো হয় তাহলে যেহেতু হচ্ছে এই টার্ম দুটোই নন নেগেটিভ, তাহলে কি হবে ইফ এন্ড অনলি প্রত্যেকটা জিরো হবে। তাহলে প্রত্যেকটা জিরো হয়ে যাওয়া মানে হচ্ছে কি মডুলাস জিরো যখন এমনি টার্মগুলোও জিরো হবে, এমনি টার্মগুলো জিরো হওয়া মানে কি x1 ইকুয়াল টু y1 হবে আর x2 ইকুয়াল টু y2 হবে। তার মানে সেখান থেকে আমরা বলে দিতে পারি যে x ইকুয়াল টু y ফর অল xy বিলংইং টু R2। অর্থাৎ দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স জিরো যদি হয় তাহলে পয়েন্ট দুটো একই হবে, আর পয়েন্ট দুটো একই হলে তাদের ডিস্টেন্স বা মেট্রিকটা মানে ডিস্টেন্স যেহেতু জিরো হচ্ছে তার মানে এই সেকেন্ড প্রপার্টি অফ মেট্রিক স্যাটিসফাই করছে। এবার 3 নম্বর দেখো যে ডি মানে এক্স থেকে ওয়াই এর মধ্যে ডিস্টেন্স সেটা হচ্ছে এই। এবার হচ্ছে একে দেখো এই মডিউলাস টার্মগুলোকে আমরা ঘুরিয়ে লিখে দিতে পারি, তাহলে লিখে দিলেই হচ্ছে খুব সহজে সেখান থেকে চলে আসছে। সুতরাং ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই আর ওয়াই এক্স এটা হচ্ছে সবসময় একই। এবার হচ্ছে 3 নম্বরটাও খুব ইজি এর ক্ষেত্রে প্রুভ করা। তাহলে দেখো যে D1 XY মানে হচ্ছে এইটা। এবার হচ্ছে কি করলাম, এবার মাইনাস Z1 প্লাস Z1 করলাম, পরেরটার ক্ষেত্রে মাইনাস Z2 প্লাস Z2 এই টার্মটা হচ্ছে ইনসার্ট করলাম। এরপরে কি এর ক্ষেত্রে যেহেতু হচ্ছে রিয়েল নাম্বারস হচ্ছে, তাহলে এর জন্য আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অলরেডি জানি, মডুলাসের জন্য ইউজ করব। তাহলে এটা এর জন্য ইউজ করব, এর জন্য ইউজ করব। তাহলে ইউজ করলে হচ্ছে চলে আসবে, দেখো এই জিনিসটা চলে আসবে। এবার কি করব আমরা, এই টার্মকে একসঙ্গে আর এটাকে আর এক মানে পরেরটা যদি নিয়ে নিই তাহলে দেখো চলে আসবে। দেখো ডান সাইডের টার্মগুলোকে যদি আমরা এভাবে রিঅ্যারেঞ্জ করে নিই তাহলে প্রথমটা থেকে চলে আসছে ডিস্টেন্স বিটুইন এক্স জেড, আর পরেরটা চলে আসছে
ডিস্টেন্স বিটুইন ওয়াই জেড। তার মানে আলটিমেটলি আমরা ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করতে পারলাম। সুতরাং D1 যে R2 তে একটা মেট্রিক সেটা আমরা ভেরিফাই করতে পারলাম। এবার এই মেট্রিকটা আমরা n ডাইমেনশনাল রিয়েল স্পেস বা ইউক্লিডিয়ান স্পেসের ক্ষেত্রে সিমিলারলি একইভাবে আমরা ডিফাইন করতে পারবো। তাহলে কি করে ডিফাইন করব? দেখো যে এইভাবে যে এক্স আর ওয়াই যদি দুখানা পয়েন্টস হয় ইন Rn, তাহলে হচ্ছে আমরা এইভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের বিয়োগফলের মডের তার যদি আমরা মানে যোগফল কনসিডার করি, তাহলে এই D1 মেট্রিকটা Rn এর ক্ষেত্রে এইভাবে ডিফাইন হবে এবং একইভাবে তুমি ভেরিফাই করে মানে ভেরিফাই করতে পারবে। একই রকম হচ্ছে লজিকে। এরপর হচ্ছে আমরা আর একটা হচ্ছে মেট্রিক দেখি R2-তে, যেটা কি ডি ইনফিনিটি। এবার ডি ইনফিনিটি হচ্ছে কি ইউক্লিডিয়ান প্লেন R2-র ক্ষেত্রে আমরা ডি ইনফিনিটি অলরেডি বলেছি যে ম্যাক্সিমাম হচ্ছে ওই যে এক্স অ্যাক্সিসের বরাবর যে লেন্থ আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেন্থ তাদের হচ্ছে ম্যাক্সিমাম, তাকেই আমরা হচ্ছে ডি ইনফিনিটি বলছি। অর্থাৎ এইটা আর এটা এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম তাকে আমরা ধরবো। এই পয়েন্টটা যদি এক্স হয় আর এই পয়েন্টটা যদি ওয়াই হয়। এবার হচ্ছে তাহলে প্রুফটা দেখো, তাহলে ডি ইনফিনিটিকে আমাদের মেট্রিক প্রুফ করতে হবে। তাহলে আবার সেই চারখানা প্রপার্টি ভেরিফাই করতে হবে। তাহলে প্রথম প্রপার্টিটা দেখো যে নন নেগেটিভ, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু জিরো। খুব সহজেই, কারণ যেহেতু মডিউলাস এটাও নন জিরো মানে নন নেগেটিভ, এটাও নন নেগেটিভ, সুতরাং আলটিমেটলি টোটালটা হচ্ছে ম্যাক্সিমাম যেহেতু, তাহলে সেটা নন নেগেটিভ হবে। এরপর হচ্ছে কি যে যদি আমরা জিরো ধরে নিই, তাহলে এটা হচ্ছে জিরো হওয়া মানে কি, তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে জিরো যেহেতু হচ্ছে, তাহলে প্রত্যেকটা হচ্ছে জিরো হবে, কারণ এই দুটো টার্মের মধ্যে ম্যাক্সিমাম যেহেতু জিরো, প্রত্যেকটা হচ্ছে জিরো। তাহলে প্রত্যেকটা যেহেতু জিরো হচ্ছে, তাহলে মডিউলাস যেহেতু জিরো, তাহলে সিম্পল জিরো হবে। তাহলে জিরো হওয়ার জন্য তাহলে তার মানে কি পেয়ে যাচ্ছি যে x1 ইকুয়াল টু y1 আর x2 ইকুয়াল টু y2, সুতরাং x ইকুয়াল টু y আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যদি জিরো ধরি, পয়েন্ট দুটো একই, আবার পয়েন্ট দুটো একই ধরলে ডিস্টেন্স হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। আর 3 নম্বরটা খুব ইজি, কারণ ম্যাক্সিমাম এই দুটো টার্ম এবার এগুলোকে হচ্ছে আমরা ঘুরিয়ে যদি লিখে ফেলি, তাহলে হচ্ছে চলে আসছে যে কি, তাহলে ডিস্টেন্স বিটুইন ওয়াই এক্স। তাহলে সিমেট্রি প্রপার্টিটা হচ্ছে খুব সহজে প্রুভ হয়ে গেল। এরপর আমরা ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করব। তাহলে ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করার জন্য তাহলে এক্স ওয়াই এর মধ্যে ডিস্টেন্স মানে হচ্ছে আমাদের এটা আছে। এবার আমরা এর মধ্যে হচ্ছে জেড কে ইনসার্ট করে দেখি কি হয়। দেখো, যদি আমরা i ইকুয়াল টু 1-2 জন্য এইভাবে কনসিডার করি, এক্স আই মাইনাস ওয়াই তার মডিউলাস, এবার হচ্ছে মাইনাস জেড আই করলাম প্লাস জেড আই। তাহলে অলরেডি আমরা হচ্ছে রিয়েল নাম্বারের মডিউলাসের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি জানি, এখান থেকে বের করে ফেললাম। এরপর হচ্ছে কি দুদিকে আমরা যদি ম্যাক্সিমাম নিয়ে নিই, তাহলে ডান সাইডটা যেহেতু বড়, তার ম্যাক্সিমামটা হচ্ছে বাম সাইডের থেকে বড় হবে। তার মানে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম দেখো যে এই ডান লেফট সাইডের হচ্ছে যে ম্যাক্সিমাম থেকে ডান সাইডের মানে রাইট সাইডটা বড়। সুতরাং লেফট সাইড মানে হচ্ছে কি যে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই, আর ডান সাইডে এটা মানে কি এক্স জেড আর জেড ওয়াই। তার মানে আলটিমেটলি আমরা কি যে ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করতে পারলাম। তাহলে যেহেতু ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করতে পারলাম, তাহলে আমরা বলতে পারি যে ডি ইনফিনিটি এটা একটা ম্যাট্রিক ইন R2। সিমিলারলি এই ম্যাট্রিকটা আমরা Rn এর ক্ষেত্রে একইভাবে হচ্ছে আমরা ডিফাইন করতে পারবো। তাহলে ইউক্লিডিয়ান স্পেস Rn বা রিয়েল স্পেস Rn এর ক্ষেত্রে আমরা ডি ইনফিনিটি এই ম্যাট্রিকটা কিভাবে ডিফাইন করতে পারবো, তাহলে যে i ইকুয়াল টু 1 টু n তার হচ্ছে এই যে প্রত্যেকটা যে এই কম্পোনেন্ট ওয়াইজ বিয়োগফলের মড তার হচ্ছে আমরা ম্যাক্সিমাম যদি ধরে নিই, তাহলে এটা ডি ইনফিনিটি ম্যাট্রিকটা Rn এর ক্ষেত্রে ডিফাইন করা যাবে। আর Rn এর ক্ষেত্রে একইভাবে প্রুফের মধ্যে হচ্ছে জটিলতা কিছু নেই, খুব সহজে প্রুভ করতে পারবে। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা মেট্রিক দেখব, যেটা হচ্ছে কি ডিসক্রিট মেট্রিক। এবার ডিসক্রিট মেট্রিকটা কি করে ডিফাইন করব, দেখো x যদি একটা নন এমপ্টি সেট হয়, তাহলে ডিসক্রিট মেট্রিক ডিটা এভাবে ডিফাইন করা হলো যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 0 হবে যদি তারা সমান হয়, আর 1 হয়ে যাবে যদি তারা যদি মানে সমান না হয়। তাহলে এটা হচ্ছে আমাদের দেখাতে হবে যে ডিটা একটা মেট্রিক হচ্ছে।
তো এটা প্রুভ করার আগে এর একটু গুরুত্ব বোঝার চেষ্টা করি আমরা, যে এই যে মানে এক্স তো যেকোনো নন এমপ্টি সেট, সে রিয়েল নাম্বার বলো, কমপ্লেক্স নাম্বার বলো, বা যেকোনো হচ্ছে সেটের ক্ষেত্রে বলো, মানে সেট অফ ফাংশনস বলো, সেট অফ সিকোয়েন্স বলো, তাহলে তার ক্ষেত্রে কি, যে এইভাবে যে একটা মেট্রিক ডিফাইন করা সবসময় যায় যদি আমরা এটা ডিটাকে মেট্রিক প্রুভ করতে পারি, কারণ এক্স হচ্ছে কি যেকোনো নন এমপ্টি সেট, তার উপরে এইভাবে ডিফাইন করা হলো। তাহলে এই যে ডিটা কি হচ্ছে, যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হয় 0, না হলে হচ্ছে 1। তাহলে 0 হচ্ছে তারা একই হয়ে যাওয়ার জন্য, আর যদি একই না হয় তাহলে হচ্ছে 1। সুতরাং এই ডি মেট্রিককে সাপেক্ষে ভাবো, তাহলে পুরো যে আহ, উম, যে স্পেসটা সেটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, আলটিমেটলি যে ইউনিট লেন্থের মধ্যে চলে আসবে। যদি রিয়েল লাইন ভাবি তাহলে এই মেট্রিকটা কি দেবে, যে ইউনিট লেন্থের মধ্যে হচ্ছে সমস্ত পয়েন্ট, মানে পয়েন্টগুলো ইউনিট লেন্থের মধ্যে চলে আসবে, কারণ ম্যাক্সিমাম দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1। সিমিলারলি 2 ডাইমেনশনাল যদি হয় তাহলে আমরা বলতে পারি যে ইউনিট ডিস্কের মধ্যে চলে আসবে। 3 ডাইমেনশনাল যদি হয় তখন আমরা ইউনিট বলের মধ্যে চলে আসবে, এভাবে। তার মানে আলটিমেটলি যে কোনো স্পেসকে এই মেট্রিকটা ইউনিট বলের মধ্যে নিয়ে চলে আসবে। এবার হচ্ছে এর প্রুফটা হচ্ছে দেখা যাক। তাহলে ১ নম্বর যে প্রপার্টি, গ্রেটার ইকুয়াল টু 0 প্রুভ করার কিছু নেই, কারণ মেট্রিকটা যেভাবে ডিফাইন করা হচ্ছে 0 অথবা 1, সুতরাং তাহলে গ্রেটার ইকুয়াল টু 0 হবে। পরেরটার ক্ষেত্রে 0 ইফ এন্ড অনলি এক্স ইকুয়াল টু ওয়াই, এটাও প্রুভ করার কিছু নেই, কারণ আমাদের বলাই আছে। ৩ নম্বর প্রপার্টিটা দেখো, যে এটা হচ্ছে সবসময় ট্রু। কেন? এখানে হচ্ছে যেভাবে ডিফাইন করা আছে সেটা ডাইরেক্ট ফলো করে যাচ্ছে। এবার হচ্ছে ৪ নম্বর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেটা একটু বোঝার আছে। আমরা দুটো কেস ধরবো। একটা হচ্ছে কেস কি, যে যেহেতু এক্স ওয়াই আরবিটারি, তাহলে তারা হচ্ছে সমান হয়ে গেলে 0, আর যদি দুটো যদি সমান না হয় তাহলে হচ্ছে 1। তাহলে এই দুটো কেসকে আমরা আলাদা আলাদা ধরে ভাববো আর কি প্রুভ করার সময়। এবার দেখো, যে এক্স ওয়াই জেড আমরা 3খানা পয়েন্ট নিলাম। তাহলে যদি 0 হয় তাহলে কি হচ্ছে, যে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই 0 যেহেতু হচ্ছে, তার মানে আলাদা একটা পয়েন্ট যদি আমরা জেড কনসিডার করি, তাহলে জেডটা এক্স এর সঙ্গে সমানও নয়, আবার ওয়াই সঙ্গে সমানও নয়, বা হচ্ছে সমান হতেও পারে কোনোটা সময়। তাহলে যদি সমান না হয় তাহলে কি, যে কোনো একটা 1 হয়ে যাচ্ছে, আর সমান হয়ে গেলেও 0। তার মানে আলটিমেটলি কি এই ইনইকুয়ালিটি হোল্ড করছে। এবার হচ্ছে, যদি যে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই যদি 1 হয়, অর্থাৎ যদি এক্স আর ওয়াই সমান না হয়, এবার হচ্ছে কি, জেড যদি একটা আরেকটা পয়েন্টস আমরা কনসিডার করি, তাহলে সেই পয়েন্টটা আইদার এক্স অথবা ওয়াই যে কোনো একটার সঙ্গে সমান হবে, আর একটার সঙ্গে হচ্ছে সমান হবে না। ক্লিয়ার? সুতরাং তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে ডিস্টেন্স বিটুইন এক্স জেড অথবা জেড ওয়াই মাস্ট বি 1 হবে। কেন? কারণ হচ্ছে এক্স এর সঙ্গে যদি সমান হয় জেড, তাহলে এটা 0 হয়ে যাবে, আর ওয়াই সঙ্গে যদি সমান হয় এটা হচ্ছে 0 হবে। কিন্তু একসঙ্গে তো দুটো সমান হতে পারে না, বা দুটো আনইকুয়ালও হতে পারে, তার মানে এটাও 1 হতে পারে, এটাও 1 হতে পারে, বা অ্যাটলিস্ট 1 তো হবেই। সুতরাং আমরা হচ্ছে এই কেসেও বলতে পারি যে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই থেকে ডিস্টেন্স বিটুইন এক্স জেড প্লাস জেড ওয়াই বড়। তার মানে কি, আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করতে পারলাম। সুতরাং তাহলে এই যে মেট্রিক এইভাবে যদি আমরা ডিফাইন করি, তাহলে এটা মানে এই যেভাবে ডিস্টেন্সটা ডিফাইন করলে সেটা একটা মেট্রিক হচ্ছে, এবং খুব গুরুত্বপূর্ণ যে যে কোনো নন এমপি সেটে এটা ডিফাইন করা যায়। সুতরাং যে কোনো স্পেসে আমরা এই মেট্রিকটা যদি দিয়ে দিই, সেই স্পেসটা অ্যাকচুয়ালি ইউনিট বলে চলে আসবে। জেনারেল ভার্সা মানে ভাষায় আমরা পরে ডিফাইন করলে বুঝতে পারবো। ঠিক আছে? তো অর্থাৎ সেটাকে একটা বাউন্ডেড সেটে পরিণত করবে, পুরো স্পেসটাকে বাউন্ডেড করে দেবে। এবার যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা হচ্ছে কি, যে রিয়েল প্লেন বা ইউক্লিডিয়ান প্লেনে ইউজুয়াল মেট্রিক বা ইউক্লিডিয়ান মেট্রিক, অর্থাৎ কি দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ তাকে হচ্ছে ডিইউ অথবা ডি2 দিয়ে ডিনোট করা হয়। ডিইউ ওই ইউজুয়াল মেট্রিকের জন্য, আর ডি2টা হচ্ছে অনেক সময় বলা হয় কেন, কারণ স্কোয়ার রুট ডিস্টেন্স, এই জন্য হচ্ছে স্কোয়ার রুট এইভাবে হচ্ছে ধরা হয়। এই জন্য হচ্ছে এটা 2 হচ্ছে আমরা কনসিডার মানে অনেক সময় হচ্ছে ধরা হয়। যাই হোক, তো এটা মানে হচ্ছে কি দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ এক্স যদি এই পয়েন্ট হয়, ওয়াই যদি এই পয়েন্ট হয়, তাহলে ডিস্টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ইউজুয়াল মেট্রিক
যেটা মানে আমরা ডিফাইন করছি ডিইউ বা ডি2, সেটা হচ্ছে এই লেন্থটাকে রিপ্রেজেন্ট করছে। এবার হচ্ছে এর প্রুফে আসা যাক। তাহলে 1 নম্বর কেসে দেখো যে গ্রেটার ইকুয়াল টু 0 প্রুভ করার কিছুই নেই, কারণ এই টার্মও পজিটিভ, এই টার্মও পজিটিভ। এবার সেকেন্ড, যে যদি আমরা 0 ধরে নিই, তাহলে 0 ধরে নিলে কি এই টার্ম হচ্ছে পজিটিভ, এই টার্মও পজিটিভ, তার মানে হচ্ছে কি তাহলে তাদের যোগফল যেহেতু হচ্ছে 0 হচ্ছে, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকে 0 হবে। এবার স্কোয়ার যেহেতু 0 হচ্ছে, সুতরাং এমনি হচ্ছে টার্মগুলো 0 হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে x1 ইকুয়াল টু y1 আর x2 ইকুয়াল টু y2, সুতরাং x আর y সমান। এবার হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি খুব গুরুত্বপূর্ণ। এবার এই ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করতে গিয়ে অ্যাকচুয়ালি আমরা আচ্ছা সিমেট্রি প্রপার্টি, সিমেট্রি প্রপার্টিটা হচ্ছে 3 নম্বর। এটা হচ্ছে দেখো খুব সহজে হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কারণ x1 মাইনাস 1 এর হোল স্কয়ার সেটাকে আমরা ঘুরিয়ে লিখে দিলে চলে আসছে সিমেট্রি প্রপার্টি। এবার হচ্ছে যেটা ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি 4 নম্বর, যে এটা করতে গিয়ে দেখব আমরা হাতে কলমে যদি করে দেখবে এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটিটা করতে খুব সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এটা খুব ইজিলি করতে পারবো যদি আমরা এই মিনকাউস্কি ইনইকুয়ালিটি জানি। এবার মিনকাউস্কি ইনইকুয়ালিটি জানতে গেলে আমাদের কসি-শ্বার্টজ ইনইকুয়ালিটি লাগবে, হোল্ডার্স ইনইকুয়ালিটি লাগবে, সেগুলো আমরা নেক্সট লেকচারে হচ্ছে ওই ইনইকুয়ালিটি গুলো দেখব। তারপরের আমরা এই হচ্ছে প্রুফটা করব, এবং R2 এর ক্ষেত্রে প্রুভ করতে পারলে এখান থেকে আমরা Rn এর ক্ষেত্রেও এই ইউজুয়াল মেট্রিকটা ডিফাইন করতে পারবো। শুধু এখানে কম্পোনেন্টস গুলো হচ্ছে বেড়ে যাবে। R3 এর ক্ষেত্রে আরেকটা টার্ম বাড়বে, R4 এর ক্ষেত্রে আরেকটা টার্ম বাড়বে, এইভাবে চলে আসবে। সুতরাং নেক্সট লেকচারে আমরা সেই এই ইনইকুয়ালিটি গুলো প্রুভ করব। তারপরে লেকচারগুলোতে আমরা এই মেট্রিকটাকে, এই মেট্রিকের যে মানে ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটিটা সেটা আমরা করব। খুব সহজে চলে আসবে ওই ইনইকুয়ালিটিটা যদি আমরা জানি মিনকাউস্কি ইনইকুয়ালিটি।